ওই কে রে? জানলা খোলা রাখলাম, ভূত পেতনি চোর ডাকাত দেখি কার এত সাহস হয়েছে। ভূত পেতনি চোর ডাকাতের কথাই আসলো মাথায়? একটা পরিও তো আসতে পারে, এটা মাথায় আসে নাই? তুমি এত রাইতে এই বৃষ্টিতে? অনেক বেশি বৃষ্টি তো, তাই তারা আর আকাশে থাকতে পারে না, পাতালে নাই মানছে নয়ন রে দেখার জন্য। নয়ন তারায় নতুন ফুল আসছে। ভালোই হইল, আমার নয়নকেও দেখা হইল, সাথে নয়ন তারাও। এত রাইতে ভয় লাগে নাই? তোমারে হারানোর ভয় ছাড়া আমার আর কোনো ভয় নেই। আইসো কেন? তোমার কথা খুব মনে পড়তেছিল। আচ্ছা তুমি তো জেরা করতেছো কেন? ঠিক আছে চইলা যাই। না, রাগ করো কেন? তোমারে হারানোর ভয়ও তো আমার কাজ করে। এত রাতে আইসো, যদি কোনো বিপদ। কিচ্ছু হবে না। আস্তে আম্মা। চামচাকে পড়তে বসো, আমি চাই। চলো তোমার আগায় দিয়ে আসি। কোনো দরকার নেই, কয়দিন পরে ভর্তি পরীক্ষা। এখন যদি বৃষ্টিতে ভিজা জ্বর আসে তাইলে কিন্তু রক্ষা নেই। আসি। সাবধানে। মুখ কালা করে রাখছো কেন? পরীক্ষা তো ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে, আরো কত মেধাবীরা পরীক্ষা দিছে। নিজের উপর ভরসা রাখো, অতীতেও ভালো করছো, সামনেও ভালো করবা। নামাজ পড়ে দোয়া করো। তোমাকে বলে দিতে হবে? আর তো আছি মহা বিপদে। কি বিপদ? তুমি চান্স পাইলেও আমার কষ্ট, চান্স না পাইলেও কষ্ট। আরে তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমার সাইডে চলে যাবা, আর যদি চান্স না পাও তাহলে তোমার স্বপ্ন তোমার সাইডে চলে যাবে। দুই দিকে কষ্ট আমার। আমি কোথায় যাব? ঢাকা? কত দূর? আমি আরো কি না কি ভাবলাম। এই নাও, কি? নিজে দেখো। কি সুন্দর। পছন্দ হয়েছে? বলবো না, পরে দাও। এখনই? বিয়ে করতে বলি নাই। ঢাকায় কত মেয়ে দেখলাম,
সবাই ভালো, সবাই সুন্দর, কিন্তু কেউ আমার তারা না। বাহ, মেয়েও দেখা হয়েছে তাইলে, চমৎকার। শুরু হয়ে গেছে আবার। যাই, আমি বেশিক্ষণ থাকা যাইবে না। বাবা কিন্তু সন্দেহ করতেছে ইদানিং। আচ্ছা ঠিক আছে, যাও। যাই, আর উপহারের জন্য ধন্যবাদ দিয়ে বড় করলাম না। তারা তারা আসি বাবা। দাও, দাও, দাও। তোর মা কোথায়? অফিসে। অফিসে মানে বাড়িতে নাই? তার নিজস্ব কার্যালয়ে। মানে আরে রান্নাঘরে। তোর এগুলো আর গেল না। বাপ পা তো কেউ এরকম না, তুই কার মতো হইলি? দাদির মতন হয়েছি বাবা, দাদির মতন। আসো তো, ভিতরে আসো। প্রিয় গ্রামবাসী, আপনারা জানেন আমাদের গ্রামের মেধাবী ছাত্র, কৃতি সন্তান আরাফাত হোসেন নয়ন এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। শুধু তাই নয়, এর আগেও আমাদের গ্রাম থেকে প্রথমবারের মতো এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় সে জিপিএ 5 পেয়েছে। নয়ন আমাদের গর্ব, আমরা এই নয়নের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই, ঢাকায় পড়ালেখাকালীন সময়ে নয়নের যে কোনো ধরনের আর্থিক অসঙ্গতি বা সংকটে আমরা গ্রামবাসী তার পাশে থাকব, তার সাথে থাকব। অনেকক্ষণ অপেক্ষা করাইলাম, রাগ করো না। না না, রাগ করবো কেন? আচ্ছা, তোমার ব্যাগ কয়টা? 2টা। এইটা সহ 3টা হবে, একটু কষ্ট করে নিয়ে যাও প্লিজ। এখানে কি? তোমারে পুষাই দে। মুড়ির মোয়া, পড়তে পড়তে যদি খিদা লাগে খাইও। এখানে 7 টুকরা ইলিশ মাছ আছে, 2 দিন খাইতে পারবো। ঢাকা থেকে আমার খালাতো ভাই রায়হান দিয়ে শাড়িটা নিয়েছি তোমার জন্য, কুরিয়ার কইরা। ঢাকায় যাই এগুলো বেশি বেশি পরবা, একদম ঢাকার ছেলে লাগবো। আমি তোমার জন্য অপেক্ষা করব। আর রাখো তোমার নেচার, অর্গানিক ফুড। কেন? এগুলো তো গুড। তোর মামির জ্বালাটা যদি না থাকে তাহলে আমিই তোর সাথে। মেজাজ খুব খারাপ আছে মামা, খুব খারাপ। জন্মাইছি শহরে, বড় হয়েছি শহরে, আর এখন চাকরির পোস্টিং পড়ছে কোন এক গ্রাম। যে বাসে করে যাচ্ছি এটাতে নাই এসি, গরমে ভিজতেছি মামা। আর যে বাসায় থাকবো সেটার যে কি অবস্থা আল্লাহ জানে।
এইখানে আমি 2-3 দিনের বেশি টিকবো বলে মনে হয় না মামা। এই কথাটা গত 7 দিন ধরে তুই নিয়ম করে বলতেছে। আরে ভাই না, গ্রাম কিন্তু ভালো জিনিস। হ্যাঁ ভালো জিনিস, সেটা বেড়াইতে আসার জন্যে, বাট এখানে মাসের পর মাস থাকা অসম্ভব। ধাক্কাচ্ছেন কেন? সেই শুরু থেকে আপনি আমাকে ধাক্কাই যাচ্ছেন। একটা কাজ করেন, বেশি অপছন্দ হলে এক ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেন। আমার রুম কোনটা? স্যার এখানে তো কারো রুম নেই, খোলা অফিস। হোয়াট? দেখুন, এখানে আমাকে পাঠানো হয়েছে প্রধান কর্মকর্তা হিসেবে, আর আমি অফিস করব এরকম খোলা ময়দানে? জি স্যার, আপনি তো আমাদের মধ্যমন, তাই আপনি পারবেন ওইখানে, সবার মধ্যখানে। টেবিলটার অবস্থা কেন? চেয়ারটা তো ভাঙা মনে হচ্ছে। স্যার, কাজ কাম কম থাকলে আমরা সবাই ক্রিকেট খেলি। এই চেয়ারকে একবার স্টাম্প বানায় খেলছিলাম, ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে গেল, অমনি চেয়ার ভেঙে গেল। তারপর প্যারাক দিয়ে বাড়ি দূরে ঠিকঠাক করছি। বাদ বাকি যেগুলো দেখতেছেন ওইগুলো স্যার একই অবস্থা। আচ্ছা, অবস্থা শোচনীয়। তা আপনাদের হাড়গোড় ঠিকঠাক আছে না সেগুলোও ভাঙা? স্যার ওইটা ঠিক আছে, ওই 2 কিলোমিটার দূর থেকে অফিস করি, গায়ে রোদ লাগাইতে আসি। বডি ইজ ফুল অফ ভিটামিন ডি। বাকিরা কোথায়? স্যার ছুটিতে গেছে। এই সময় আবার কিসের ছুটি? অগ্রিম ছুটি। স্যার চলেন আপনার বাসা দিয়ে আসি। ওইটা ঠিকঠাক আছে নাকি একই অবস্থা? না স্যার, সব ঠিক আছে, একদম 5 স্টার হোটেলের মতো সুযোগ সুবিধা পাইবেন। শুধু বাথরুমটা একটু বাড়ি থেকে দূরে, ওইটা কোনো ব্যাপারই না। চলেন স্যার। বেচারার ভালোই কষ্ট হইব। হ্যাঁ, পালাই যাইবে কিছুদিন পরে। তোমার পড়ালেখার কি অবস্থা? কি অবস্থা জানি না, পইরাই যেতেছি দিন রাত। আমার কথা মনে পড়ে না? পরে কখন মনে পড়ে? মুড়ির মোয়া খাওয়ার সময়। ফাজিল। আচ্ছা শোনো না, অনেক গরম লাগতেছে, কারেন্ট নাই তো, আমি একটু উঠানে যাই। আচ্ছা ঠিক আছে, আমিও বাইরে হবো টিউশনি করাইতে। এইটা কোনো কথা? 2 ঘন্টা কারেন্ট নাই, ফোনে চার্জ নাই। হে আল্লাহ, এটা কই নে ফেললা? গ্রামের নাম দিছ মনমোহনা, এইখানে তো আমি আর পারি না। এই রাখেন তো বাইক, চলেন হেঁটে হেঁটে চলে যাই। স্যার বাইকটা রেখে চলে যাব? আপনার যেতে ইচ্ছে না হলে আপনি থাকেন, আমি গেলাম। এইখানে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। স্যার মেলা দূর, হেঁটে যাইতে পারবেন না স্যার। এই আপনাদের সমস্যা কি? আপনাদের চেয়ার নষ্ট, আপনাদের বাইক নষ্ট, আপনাদের সব কিছু নষ্ট। স্যার চরিত্র ঠিক আছে, এক কাম করেন, ওই কোনায় বাতাস আছে, মাথা ঠান্ডা করেন, বাইক ঠিক করে ফেলতেছি। এই মরিচ আর লবণ আনছিস তো?
তাড়াতাড়ি ওঠেন না কেন, খালি দেরি করেন। আপনার সাথে কথা হয়? হ্যাঁ হয়তো। শোন, আমি আমার শ্বশুরের সাথে কথা বলছি, সে বলছে জহির চাচাকে দিয়ে তোর বদলির ব্যবস্থাটা করবে। তুই একদম প্যারা নিস না। আর শোন, তুই আমার একমাত্র ভাইগনা, তুই গ্রামে কষ্ট করবি, এইটা তো আমি মাইনা নেব না। মামা 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 শোনো, এখনই কথা বলতে মানা করো, আরো কিছুদিন যাক দেখি। হোয়াট? আসলে মামা গ্রামটা অতটাও খারাপ না। ইলেকট্রিসিটি গেল। আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে, আমি আগে চলে আইছি, আমার মেয়ে আসতেছে। বাপু হ্যাঁ আর আমার মেয়ে বসবি? ফর্মটা ফিল আপ করে দেন। চা খাবেন? এই 2টা চা দিও তো। নিন। ফাইনাল পরীক্ষার আগে আসতে পারবা না, তাই একটা গিফট পাঠাইলাম। পাইছো রায়ান ভাইকে? না, যাইতেছি। যেখানে থাকতে বলছিলাম সেখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমি কাছাকাছি। কই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ আসে নাই তো? তাহলে একটু পিছনে ঘোরো। হ্যাঁ, পিছনে তাকো। তুই খালারে দেখার অজুহাতে নয়নদা দেখতে ঢাকা আসছি। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ধইরা দেখো, এইবার বিশ্বাস হয়েছে? আমি কিন্তু কালকে সকালেই চলে যাব। এত কষ্ট করে আইলা যে? তোমার জন্য আমি সব করতে পারি। আমি তো তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তুমি আমার জীবনে থাকলেই হইবে। আমি যে আসছি, খুশি হইছো? এবার পরীক্ষা ভালো হইবে তো? 100%। তুমি কি একটু শুকাইছো নাকি? হ্যাঁ, অরুচি ইদানিং না বেশি খাইতে পারি না। ভালোই হয়েছে, আমাদের বিয়ার সময় আমাদের দেখতে বেশি সুন্দর লাগবে। কাটরিনা কাইফ।
আপনি? স্যার আমার তো আসতে আর একটু সময় লাগবে, অপেক্ষা করেন। আসেন। কেউ আছেন? কেউ আছেন? মামা! মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই গ্রাম আমাকে আমার তারার সাথে দেখা করাই দিছে। দে রে বেটা, একটু লজ্জা শরম রাখ, আমি তোর মামা। তোমাকে না বললে কাকে বলবো মামা? তুমি তো আমার বন্ধু। আমাদের গ্রাম কেমন লাগতেছে? খুব ভালো। কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, অল গুড। খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। ঠিক থাকলেই ভালো। আম্মা, আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। ফার্স্ট হইছিস বাবা? আম্মা ফার্স্ট হইছি আম্মা। এই গ্রামের সব সাইতে মেধাবী ছাত্রকে গ্রামের সব সাইতে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এই গ্রামের সবচাইতে রসিক প্রেমিকার কাছ থেকে সবচাইতে বেরসিক প্রেমিক উপহার গ্রহণ করিল। এখন শুধু তোমার একটা চাকরি হইলেই হইল। আল্লাহর রহমতে আমার এক এক করে সব স্বপ্ন পূরণ হয়ে যেতেছে। এখন শেষ আর সবচাইতে বড় স্বপ্ন, তারার সাথে আসমানে না, জমিনে একটা ছোট্ট সংসার। তুই এত মন খারাপ করতেছস কেন? ওর সাথে কি তোর প্রেম হয়েছে? প্রেম হইতেই হবে, এমনি খারাপ লাগতে পারে না। আমি তো আসছি, কাল আমি তারার সাথে কথা বলবো, প্রয়োজন ওর বাবা মার সাথে কথা বলবো। একদম না, তুমি এসব কিছু করতে চাও না। যদি কিছু করতে হয় তাহলে তুমি তোমার শ্বশুরের সাথে আমার বদলির ব্যাপারে কথা বলো, আদারওয়াইজ আমি চাকরি ছেড়ে চলে যাব। আমার আর ভাল লাগতেছে না এখানে। আরে অবশ, এই বাইক না, দাঁড়া। আরে কি করলো ডাক্তার? ডাক্তার ডাক্তার কি করলো বলো, বলো না, কি করলো ডাক্তার? তার কিডনি অকেজ হয়ে গেছে। কি?
এই অবস্থায় আপনারা ডায়ালাইসিস করে দেখতে পারেন, কিন্তু রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। বয়স যেহেতু কম, জীবনে দীর্ঘ সময় ডায়ালিসিসের ভিতর দিয়ে যাওয়া কঠিন হবে পেশেন্টের জন্য। তাছাড়া দিন দিন অবস্থা আরও ডেটেরিয়েট করতে পারে। আপনারা ডোনার খোঁজেন, যদিও ডোনার খুঁজে পাওয়া বেশ কঠিন, আবার আইনি জটিলতাও আছে। ওন ব্লাডের কেউ দিতে পারলে ভালো, তবে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাচ করতে হয়। আমরা দিলে হবো না? আমি বা ওর বাবা, আমাদের একটাই সন্তান। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি, তাও ভেবে দেখেন। আর দিতে চাইলে তো হবে না, ব্লাড গ্রুপ HLA ম্যাচ করে কিনা দেখতে হবে। চাচি, আমি একটু টেস্টটা করে দেখি, মিলা যাইতেও তো পারে। কেমন আছো তুমি? চেহারার এই অবস্থা করছো কেন? কই, ভালোই তো আছে। আমার নিয়ে চিন্তা করতেছো? চিন্তা করার কি আছে? এরকম কত মানুষের হয়, সবাই আবার সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে যাব। কয়েকদিন ধরে ঘুম হয় না ঠিক মতন, তাই না? যাও, গোসল করে কিছু খায় ঘুমায় পড়ো। ব্লাড টেস্ট করছো? কিডনি দিবা না? আমার চাকরি হয়েছে। কি? এটা তুমি আমার আগে বলবা না? আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতেছে আমার কিডনি এবার কাজ করা শুরু করছে। আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও HLA ম্যাচ করে, আর আপনাদের দুজনের সাথে ব্লাড গ্রুপ HLA কোনোটাই ম্যাচ করেনি। গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই, হলেও আসে নাই। তোর মামা নিজে গিয়া দেখছে নন্দের বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা। এই বিপদের সময় নয়ন আমারে ফেলাই চলে গেল। কি অবস্থা? পেশেন্ট এখন কেমন আছে? একটা গুড নিউজ আছে। কি? একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়। কিছুদিন আগে এসে জানিয়েছিল, আমরা সব টেস্ট করে দেখেছি, সব কিছু ম্যাচ করেছে। কে? উনি বাইরেই আছে, আমি ডাকছি। একটু আসবেন প্লিজ। কিন্তু প্রবলেম হলো, নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাইলে স্যার এর সমাধান কি? যিনি কিডনি দিতে চেয়েছেন
ওনাকে প্রশ্ন করা হয়েছিল পেশেন্ট কি হয় আপনার, উনি বলেছেন পছন্দের মানুষ। আমি বিষয়টা বুঝতে পেরেছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। আমরাও ট্রান্সপ্লান্ট প্রসিজিওর শুরু করে দিতে পারি। অসম্ভব বাবা, আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগেই মেরে ফেলো না। তুই বাঁচবি মা। একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। মারে, তুই আমাদের একমাত্র সন্তান, তোর কাছে আমরা আমাদের মেয়ের জীবন ভিক্ষা চাইবা। নয়ন, নয়ন, কি করো? আকাশ দেখি। তারা তো আকাশই দেখবে, কিন্তু যেতে দিচ্ছি না। তুমি আমার জন্য অনেক লাকি। আমাদের বিয়ে হলো, ঢাকায় বদলি হলাম, ছোট্ট করে সংসার শুরু করলাম। তুমি আমার লাক, জীবন পাইলাম তোমার উসিলায়। এইভাবে বলো না, আমার তো ভাবতে ভালোই লাগে আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকবে। আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। সত্যি ভাই, আপনি দিবেন? আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পারবেন। আপনি তার জীবন থেকে সরে যাবেন। সরে যাবো মানে? সরে যাবেন মানে সরে যাবেন। তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে না। অসম্ভব। এই অবস্থায় আমি তারাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি ছেড়ে গেলেই তার অবস্থা ভালো হবে। ভাই, আমি তারাকে ভালোবাসি। নিজের কিডনি দিয়ে দিতে যাচ্ছি। ভালো আমিও বাসি।
আপনার মামা মামা আমাকে আপনার কথা বলছিল, তারাকে পছন্দ করেন, কিন্তু আমি তো তারাকে ভালোবাসি স্কুল থেকে। কত স্বপ্ন, কত স্মৃতি একসাথে। তারা নিজেই স্মৃতি না হয়ে যাক, বেঁচে থাকুক। আচ্ছা, বুঝছি, ঠিক আছে, আমার ধারা বাইচা থাকো, আমার না হোক, কিন্তু বাইচা থাকো। আচ্ছা, ভাই আপনার কাছে একটা অনুরোধ ভাই, তারাকে কখনো কষ্ট দিক না। তারা আমার কাছে ভালো থাকবে, প্রমিস।